আচ্ছা, আজকে হচ্ছে আমরা তড়িৎ রসায়নের লেকচার 4 পড়ব। দেখা যায় কি বেশি উপরে হয়েছে। আজকে হচ্ছে তড়িৎ রসায়নের লেকচার 4। এর আগে 3টা লেকচার নিয়েছি, আজকে হচ্ছে আমরা ইএমএফ দিয়ে করব। সো যারা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া, তুমি হচ্ছে গ্রুপে একটু বলে দাও। মারিয়া, গ্রুপে একটু শেয়ার করে দাও। আজকে হচ্ছে আমাদের নার্নেস্টের সমীকরণ। সো নার্নেস্টের সমীকরণে যত টাইপের ম্যাথ আসতে পারে, যতগুলো বই তুমি ঘাটো, এক বইয়ে হচ্ছে সবগুলো টাইপ তুমি পাবা না। কিন্তু আমি হচ্ছে এখানে হচ্ছে সবগুলো টাইপ একসাথে করে নিয়ে আসছি এবং হচ্ছে এই সবগুলো টাইপ দিয়ে করাবো। অর্থাৎ তুমি যে কোনো বই করো বা যে কোনো প্রবলেম সলভ করো, এই টাইপসগুলো বাইরে যাবে না। সো আমরা নার্নেস্টের যে সমীকরণটা, প্রতিপাদন আসে না। সো প্রতিপাদন আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে কি সূত্রটা দরকার। সো সূত্রটা আমাদের বলা হচ্ছে যে ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল মাইনাস আর টি বাই হচ্ছে এন এফ। আমি যা সূত্র লিখতেছি, ক্লাস কিন্তু শুরু করে নেই। তো যারা এখনো জয়েন করে নাই তারা জয়েন করতে থাকো। উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর, বিক্রিয়কের সক্রিয় ভর। আচ্ছা, সারা, ওয়ালাইকুম আসসালাম। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের সূত্র। এই এতটুকু অংশ হচ্ছে কি আমাদের সূত্র। সো যারা এখনো জয়েন করে নাই তারা জয়েন করতে থাকো। সারা, তুমি একটু গ্রুপে শেয়ার করে দাও। গ্রুপে বলতে হচ্ছে তোমার মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দিও। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। 10টা অলরেডি বাজে। সো ক্লাস শুরু করি। দেখো, আমরা হচ্ছে সূত্রটা এখানে কি লিখছি, সূত্রটা হচ্ছে এখানে লিখছি হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল মাইনাস হচ্ছে আর টি বাই হচ্ছে এন এফ, আর লন উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কে সক্রিয় ভর। সো আমি এখানে প্রত্যেকটা এক্সপ্লেনেশন লিখতেছি। সো ই নট সেলটা হচ্ছে কোনটা? ই নট সেলটা হচ্ছে আদর্শ অবস্থায়। ঠিক আছে, আমরা আদর্শ অবস্থায় যেটা নির্ণয় করি, অর্থাৎ তোমার যে ভোল্টেজটা দেওয়া থাকে আদর্শ অবস্থায় বা হচ্ছে প্রমাণ ইলেকট্রোডের সাপেক্ষে যে ভোল্টেজগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে ই নট সেল। ঠিক আছে, এবং ই নট সেল হচ্ছে কি অ্যানোড এবং ক্যাথোডের হচ্ছে যোগফল। ওকে। আচ্ছা, এখানে আর এর যে মানটা ব্যবহার করব, আর এর মান হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর মানে হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, যার মানটা আমরা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন এবং পার মোল। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে টি, টি হচ্ছে তাপমাত্রা, যে তাপমাত্রা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এবং এটাকে কোন এককে নিতে হবে? কেলভিন এককে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এন, এন হচ্ছে মোট ইলেকট্রন বা মোল অফ ইলেকট্রন। ঠিক আছে, মোল ইলেকট্রন অর্থাৎ কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বা গ্রহণ করছে সেটা মোল ইলেকট্রন। আচ্ছা, আর এখানে হচ্ছে এফ, এফ মানে হচ্ছে ফ্যারাডে, এফ মানে হচ্ছে কি ফ্যারাডে, এফ মানে হচ্ছে ফ্যারাডে, যার মান হচ্ছে কত? 96,500 কুলম। 96,000 অ্যাপ্রক্সিমেটলি এটা কত? 96,500 কুলম। আর উৎপাদের সক্রিয় ভর, ঠিক আছে। তো উৎপাদের সক্রিয় ভরটা কি হবে দেখো, জলীয় দ্রবণের জন্য সক্রিয় ভর হচ্ছে, জলীয় দ্রবণের জন্য সক্রিয় ভর হচ্ছে, সক্রিয় ভর হচ্ছে কি মোলার ঘনমাত্রা। সক্রিয় ভর হচ্ছে কি মোলার ঘনমাত্রা। আচ্ছা, এখানে আমি
সক্রিয় ভরটাকে হচ্ছে আমি ব্র্যাকেট দিয়ে লিখে, সক্রিয় ভরটাকে যে ব্র্যাকেট দিয়ে লিখে পাওয়ার এক্স লিখলাম, এটা পাওয়ার ওয়াই লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে জলীয় দ্রবণের জন্য সক্রিয় ভর হচ্ছে কি মোলার ঘনমাত্রা, আর গ্যাসের জন্য যদি সক্রিয় ভরের কথা বলি, গ্যাসের সক্রিয় ভর হচ্ছে তার আংশিক চাপ। গ্যাসের সক্রিয় ভর হচ্ছে কি তার আংশিক চাপ। ঠিক আছে, গ্যাসের সক্রিয় ভর হচ্ছে কি তার আংশিক চাপ। সো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর ই নট সেল হচ্ছে ক্যাথোড বা অ্যানোডের, ক্যাথোড এবং অ্যানোডের, ক্যাথোড প্লাস অ্যানোডের ভোল্টেজের যোগফল, ক্যাথোড এবং অ্যানোডের ভোল্টেজের যোগফল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? সূত্রটাকে জাস্ট আমি লিখলাম, সূত্রের বিভিন্ন যে পার্টগুলো দেওয়া থাকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি এতক্ষণ কমেন্টস দেখি নাই। আমি এখানে এতটুকু পর্যন্ত সূত্রের যে আমরা এই এক্সপ্লেনেশন দিলাম, সূত্রের যে পার্টগুলো আমরা কথা বললাম, সেই পার্টগুলো বুঝতে পারছো তো? তাহলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করবো। এটার কোনো প্রতিপাদন আসে না, দ্যাটস হচ্ছে আমি কোনো প্রতিপাদন তোমাকে দেখাই নাই, বা প্রতিপাদন আমাদের লাগবে না। শুধুমাত্র নার্নেস্টের ইকুয়েশন যদি বলে তাহলে হচ্ছে ই সেল দিয়ে আমরা করব। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? ক্লাসে জয়েন করতে পারতেছো না, খুব প্রবলেম করতেছে, সমস্যা নাই। ক্লাস তো রেকর্ডেড থাকে, যারা জয়েন করতে পারতেছে তারা ক্লাসগুলো করো, সমস্যা নাই, ক্লাস রেকর্ডেড থাকবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এতটুকু ক্লিয়ার কিনা? সাগর ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? আমি জাস্ট সূত্রের এখানে এক্সপ্লেনেশনটা দিছি, যে সূত্রের মধ্যে এই যে সূত্রটা আমরা ব্যবহার করতেছি, সেই সূত্রের মধ্যে হচ্ছে আমরা কি কি ব্যবহার করি। সামাইরা ওয়ালাইকুম আসসালাম, সারা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সূত্রের এক্সপ্লেনেশন দিলাম। এতটুকু আমাকে এনশিওর করো যে সূত্রের এই পার্টটুকু বুঝতে পারছো কিনা, দেন আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমরা ডিরেক্টলি হচ্ছে ম্যাথে চলে যাব। আমাকে একটু এনশিওর করো যে এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ঠিক আছে, তার মানে বুঝতে পারছি। স্যার সামারে বলছে যে আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এই পার্টটুকু তাহলে তোমার খাতায় তোলা হচ্ছে, খাতায় ক্যালকুলেটর নাও, খাতা নাও, কলম নাও, আমরা সাথে সাথে করবো, তাহলে তোমার কাজ শেষ, একেবারে নোট হয়ে যাবে। ঠিক আছে, খাতা নাও, কলম নাও। ওকে, সো সূত্রটা লিখে ফেলো, খাতা নাও, কলম নাও, সূত্রটা লিখে ফেলো। আমি কোয়েশ্চেন লিখতেছি। আচ্ছা, এখানে ফার্স্ট কোয়েশ্চেন আমরা অ্যাপিয়ার করি। ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে, আমরা টাইপ 1 এ যাচ্ছি। সো টাইপ 1 এ যদি আমরা করি, টাইপ 1 এ কি টাইপের ম্যাথ দেওয়া থাকতে পারে? ঠিক আছে, দেখো এখানে বলা আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ফেজ বাউন্ডারি দেওয়া আছে। ঠিক আছে, ফেজ বাউন্ডারি দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার ঘনমাত্রাটা দেওয়া আছে 0.1 মোলার, তার ঘনমাত্রা দেওয়া আছে। আর এখানে বলা আছে কপার 2+ কত আছে, 0.5 মোলার থেকে কপার হচ্ছে। ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেওয়া আছে 0.76 ভোল্টেজ, মানে হচ্ছে পজিটিভে। আর ই নট কপার 2+ থেকে কপার দেওয়া আছে +0.34 ভোল্টেজ। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষের তড়িৎচালক বল কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষের তড়িৎচালক বল কত? তড়িৎচালক বল কত? ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটাতে দেখো, এখানে আমরা যদি তাকাই, তাহলে এখানে হচ্ছে কোয়েশ্চেনের, এটা হচ্ছে কোষ বিক্রিয়া, এটা হচ্ছে কি কোয়েশ্চেনের কোষ বিক্রিয়া। সো কোষ বিক্রিয়াকে কখনোই তুমি চেঞ্জ করতে পারবা না, কোষ বিক্রিয়া তারা দিয়েই রাখছে কোষ বিক্রিয়া এটা।
সো কোষ বিক্রিয়া অনুসারে যদি আমি দেখি তাহলে জিঙ্কের জারণ হচ্ছে, এবং এখানে দেখো মান কিন্তু জিঙ্কের জারণ মানই দেওয়া আছে। কোষ বিক্রিয়া যদি আমি দেখি কপারের বিজারণ হচ্ছে, কপার 2+ থেকে কপার হচ্ছে, তার মানে হচ্ছে বিজারণ হচ্ছে, এবং এখানে মান থাকায় দেখো তার কিন্তু বিজারণ মান দেওয়া আছে। ঠিক আছে, সো এই কোষ বিক্রিয়া যদি দেওয়া থাকে, কোষ বিক্রিয়াকে কখনোই চেঞ্জ করা যাবে না, কারণ এটা হচ্ছে তারা করে রাখছে কোষ বিক্রিয়া এমন ভাবে সংগঠিত হবে। সো আমি এখানে কোনো ধরনের চেঞ্জেস করতে পারবো না। সো আমি এখানে তাকাবো যে কোষ বিক্রিয়ার সাথে মানের মিল আছে কিনা। এখানে জিঙ্কের দিকে তাকায়, জিঙ্ক এই কোষ বিক্রিয়াতে জিঙ্কের জারণ ঘটতেছে, এবং এখানে যে মানটা দেওয়া আছে প্রমাণ অবস্থায় সেই মানটাও জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে এটার সাথে মিলে ঠিক আছে, তার মানে এই মানে কোনো ধরনের সাইন চেঞ্জ করা যাবে না। এইখানে যদি আমি দেখি কপার 2+ থেকে কপার হচ্ছে, এখানে আমার কোয়েশ্চেনও কিন্তু মানে এই যে মানটা দেওয়া আছে, মানটাও কিন্তু বিজারণ মান দেওয়া আছে, এখানেও বিজারণ হচ্ছে কপার 2+ থেকে কপার হচ্ছে, তাহলে এখানে বিজারণ মান দেওয়া আছে। সো এই মানগুলো আমি চেঞ্জ করতে পারবো না, যেভাবে মান আছে সেভাবে আমাদের দেওয়া আছে। কোয়েশ্চেন বুঝতে পারছো কিনা? এবং এখানে দেখো, এখানে হচ্ছে আমার কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, কারণ হচ্ছে জিঙ্ক 2+, এটা অ্যাকুয়াতে গেছে, তাহলে আমরা বলছি এই সক্রিয় ভর মানে হচ্ছে কি আমার যদি এক জলীয় দ্রবণের জন্য হয় তাহলে সে তার ঘনমাত্রা বুঝাবে। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা দেওয়া আছে কপার 2+, সেটাও কিসে আছে, জলীয় দ্রবণে আছে, কারণ আয়ন বললেই জলীয় দ্রবণে থাকতে হবে। তাহলে 0.5 মোলার দেওয়া আছে, তার মানে হচ্ছে জলীয় দ্রবণে তার ঘনমাত্রাটা দেওয়া আছে। তো এই জায়গাগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার কিন্তু জিঙ্কের কোনো মান দেওয়া নাই এবং কপারে কিন্তু কোনো মান দেওয়া নাই, জলীয় দ্রবণের মানগুলো দেওয়া আছে। তো এখন আমি কি করব, তাহলে জিঙ্কের যে কন্ডিশনটা পজিটিভ হওয়ার আগে, আয়ন হওয়ার আগে, তার কন্ডিশনটা ছিল সলিড। কপারের আয়নিত হওয়ার যদি আয়নাইজেশন না থাকে, আয়নাইজেশন 0 হয়, তাহলে তার কন্ডিশন হবে কি সলিড। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে রাখবো, সেটা হচ্ছে কঠিন বস্তুর ঘনমাত্রা 1 ধরা হয়। তাহলে এখানে জিঙ্কেরও 1 হয়ে যাবে, কপারের 1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা? একটা কোয়েশ্চেন বুঝলে বাকিগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যায়। জুবাইরকে মনে হয় আজকে প্রথম ক্লাসে দেখলাম আমি। জুবাইর প্রোফাইল পিকচারটা খুবই অদ্ভুত। আচ্ছা, এতটুকু কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা? কোয়েশ্চেনটা আমরা মোটামুটি সময় নিয়ে নিছি, তো সেক্ষেত্রে হচ্ছে বোঝানোর জন্য সময়টা নিছি। নেক্সট কোয়েশ্চেনগুলোতে এতটা ডিটেলস আমাদের লাগবে না। আচ্ছা, নাবিল ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাবিল আজকে প্রথম ক্লাস। আচ্ছা, সেকেন্ড ক্লাস। আচ্ছা, তুহিন বলছে ক্লিয়ার। জি মামা ক্লিয়ার। জুবাইর বলছে যে এটা তার সেকেন্ড ক্লাস। আচ্ছা, ভেরি গুড। ওকে, সারা কি বুঝতে পারছো? সাগর, নাবিল, পিয়াস, সামাইরা, মারিয়া বুঝতে পারছো? ক্লিয়ার? 7 জন উপস্থিত আছে, 2জন আনসার দিল, আর বাকিরা কই? আমাকে একটু এনশিওর করো বুঝতে পারছো কিনা। তাহলে আমি শুরু করি। আচ্ছা, মারিয়া বলছে বুঝছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে এই জায়গাতে কি কাজ করব, আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে কি ই নট সেল বের করা। ঠিক আছে, সো ই নট সেলের যদি বের করতে চাই তাহলে আমাদের অর্ধকোষ বিক্রিয়া লাগবে। ই নট সেল বের করার জন্য আমাদের ফার্স্ট থার্ড ক্লাসটা মনে করো, ই নট সেল যখন আমরা বের করছি আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে অর্ধকোষের বিক্রিয়া করছি। সো আমরা এখানে অর্ধকোষের বিক্রিয়াটা করব। সো অ্যানোড অর্ধকোষের বিক্রিয়াটা কি হবে? অ্যানোড অর্ধকোষের বিক্রিয়াটা কি হবে? অ্যানোড কোনটা? জিঙ্ক, কারণ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে হচ্ছে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়া যদি লিখি তাহলে ক্যাথোড অর্ধকোষ কোনটা? ক্যাথোড অর্ধকোষ। তাহলে ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়াটা হচ্ছে কি কপার 2+। এই যে ক্যাথোড হবে কোনটা, যেটা ইলেকট্রন গ্রহণ করবে, কপার 2+, এই কপার হচ্ছে, তাহলে কয়টা ইলেকট্রন নিচ্ছে? 2টা, ফলে কিসে পরিণত হচ্ছে? কপারে পরিণত হচ্ছে। সো টোটাল আমরা যদি কোষ বিক্রিয়াটাকে যোগ করি, তাহলে এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে জিঙ্ক প্লাস হচ্ছে কপার 2+। ঠিক আছে, তাহলে এখানে -2 ইলেকট্রন +2 ইলেকট্রন, তার মানে এটা চলে যাবে। ঠিক আছে, বাকি থাকবে কি আমার? জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কপার। ক্লিয়ার? সো এদের কন্ডিশনগুলো আমরা জানি। জিঙ্ক হচ্ছে সলিড,
কোথায় যাবে? অ্যাকোয়াতে যাবে। কপার 2 প্লাস হচ্ছে অ্যাকোয়া, এটা হচ্ছে সলিডে যাবে, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকোয়া। আয়ন থাকলে অ্যাকোয়াতে যাবে, আয়ন থাকলে অ্যাকোয়া হবে, আর আয়ন যদি না থাকে তাহলে সলিডে যাবে। সো এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়াটা। কোষ বিক্রিয়াটা আমার লাগবে। কোষ বিক্রিয়াটা কেন লাগবে? কারণ হচ্ছে এখানে আমার উৎপাদ লাগবে, বিক্রিয়ক লাগবে, ঠিক আছে। আর এখানে আমার আরেকটা জিনিস আমি পাবো যে এখানে টোটাল ইলেকট্রন দেখো কয়টা ট্রান্সফার হচ্ছে, সে দুইটা দিচ্ছে, সে দুইটা নিচ্ছে। দ্যাট মিনস এখানে কিন্তু আবার বললো না যে 4টা ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন হচ্ছে দুইটাই ট্রান্সফার হচ্ছে, কারণ সে দুইটা দিছে, ওই দুইটাই সে গ্রহণ করছে। দ্যাট মিনস হচ্ছে এখানে এন এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 2। এন এর মানটা চলে আসলো 2। তো আমার ই নট সেল লাগবে। ই নট সেলের সূত্রটা কি ছিল? ই নট সেলের সূত্রটা ছিল আমাদের ই নট অ্যানোড, অ্যানোডে কি ঘটে? অক্সিডেশন ঘটে, প্লাস ই নট ক্যাথোড, সেটাতে কি ঘটে? রিডাকশন ঘটে, মানে বিজারণ ঘটে। সো ই নট অ্যানোডে কি হচ্ছে? জিঙ্কের মান কত? প্লাস 0.76, প্লাস 0.76 ভোল্টেজ। তাহলে প্লাস কি হবে? প্লাস 0.34। কপারের জন্য কত হচ্ছে? 34 ভোল্টেজ। সো দুইটা মান যদি যোগ করি তাহলে প্রায় 1.1 ভোল্টেজ আসবে। দ্যাট মিনস আমি ই নটের মান পেয়ে গেলাম। এখন আর কোনো কিছুই না, জাস্ট হচ্ছে মানগুলোকে আমি এখানে রেখে দেবো। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, সমস্যা নাই, এখান থেকেও বুঝতে পারবা। সো ই নট সেলের মানটা আমার টার্গেট ছিল যে ই নট সেলের মানটা, অ্যানোড অর্ধকোষের বিক্রিয়া লিখছি, ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়া লিখছি, মোট বিক্রিয়াটা লিখছি, মোট কোষ বিক্রিয়াটা কি হচ্ছে সেটা লিখছি। সেটা লেখার কারণ ছিল আমার এখানে উৎপাদগুলো দেখতে হবে, উৎপাদগুলো কারা আছে আর বিক্রিয়কগুলো কারা আছে, কারণ এই জায়গাতে আমার উৎপাদ আর বিক্রিয়ক লাগবে। ওকে, বাকি কাজ আগের মতোই। আচ্ছা, তো মারিয়া বলছে বুঝতে পারছে, মারিয়া বলছে কি বুঝতে পারছে। সো আমার এখানে হচ্ছে এই জায়গাটা আমি একটু মুছে দিই, কারণ জায়গা নেই এখানে। তোমরা জেনে রাখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোর কোষের পরিচালক বল কত। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা মনে রাখবো। ই নট সেলের মানটা আমার চলে আসছে, ই নট সেলের মানটা চলে আসছে, সেটা হচ্ছে 1.1 ভোল্টেজ, ঠিক আছে। এন এর মান চলে আসছে, এন এর মান কত? 2 মোল ইলেকট্রন। কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। সো আমি এখানে মান বসাবো। আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সো আমার এখানে টি কত? টিটা আমি কাউন্ট করে নিতে পারি। টি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস হচ্ছে 25 প্লাস হচ্ছে কত? 273, দ্যাট মিনস হচ্ছে 298 কেলভিন। তাপমাত্রা যে কোনো এককে কেলভিন, যে কোনো এককে, এটা এসআই বলো, সেলসিয়াস, যে কোনো এককে বলো, সব এককে, এসআই বলো বা এমকেএস পদ্ধতি, যত পদ্ধতি আছে সব পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে কি? কেলভিনে নিতে হবে। সো আমি হচ্ছে ই সেল যদি বের করি, ই নট সেল আমরা, আচ্ছা সূত্রটা বসাই, তাহলে ই নট সেল মাইনাস হচ্ছে আর টি ডিভাইড হচ্ছে এন এফ লন উৎপাদে সক্রিয় ভর। সো উৎপাদ এখানে আমার কি আছে? উৎপাদ এবং বিক্রিয়ক এগুলো কে আছে? জলীয় দ্রবণে আছে। দ্যাট মিনস হচ্ছে আমি লিখতে পারি জলীয় দ্রবণে থাকলে ঘনমাত্রা হবে, সো উৎপাদ এক্স ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়ক ওয়াই। সো এক্স আর ওয়াই হচ্ছে উৎপাদের মোল এবং হচ্ছে বিক্রিয়কের মোল, ঠিক আছে। সো আমরা এখানে এক্স বা ওয়াই যাদেরকে ব্যবহার করতেছি, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। ই নট সেল আমাদের চলে আসলো প্লাস 1.1 ভোল্টেজ, মাইনাস আর হচ্ছে কত? 8.314, টি হচ্ছে কত? 298 কেলভিন। এন এর মান আমরা পেয়ে গেছি 2, ফ্যারাডে আমরা জানি 96,000 কত? 500। লন কত লিখবো? উৎপাদ কি কি আছে দেখি। উৎপাদ আছে জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে কপার। উৎপাদ আছে কারা কারা? জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস আছে আর আছে কি? কপার। জিঙ্ক 2 প্লাস আছে আর কপার আছে। বিক্রিয়ক আছে কারা? বিক্রিয়ক আছে হচ্ছে কপার 2 প্লাস, কপার 2 প্লাস আর কি আছে? জিঙ্ক আছে, কপার 2 প্লাস আর হচ্ছে জিঙ্ক। ওকে, আচ্ছা। সো এখানে হচ্ছে আমি মান যদি ক্যালকুলেশন করতে যাই, মানটা পরে ক্যালকুলেশন করব। 8.314 ইনটু 298 কেলভিন ডিভাইড হচ্ছে 2 ইনটু 96,500 লন জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস এই যে দেখো মানটা কিন্তু এটাতে নাই, মান হচ্ছে এটাতে দেওয়া আছে। জিঙ্ক 2 প্লাস এর মান কত? 0.1। এখানে পাওয়ার কত? 1, কারণ এখানে জিঙ্ক 2 প্লাস কয়টা আছে? একটা, তার মানে তার পাওয়ার 1 ই থাকবে। সো 1 ইনটু কপার সলিড, কপার হচ্ছে কি সলিড। আমরা বলছি আয়নাইজেশন যদি না থাকে তাহলে কপারটা কি হয়ে যাবে? সলিড। সলিডের মান কত? 1। কপার 2 প্লাস এর মান কত? কপার 2 প্লাস এখানে 0.5, কপার 2 প্লাস দেওয়া আছে 0.5। কপার 2 প্লাস কয়টা আছে? কপার 2 প্লাস একটা, দ্যাট মিন্স পাওয়ার 1 হবে ইনটু দেন হচ্ছে জিঙ্কের হচ্ছে সলিড মানে হচ্ছে 1। ক্লিয়ার? জিঙ্ক আসেও একটা, পাওয়ার 1 ই হবে, কপার একটাই আছে একটা। সো এখানে যে মানটা ক্যালকুলেশন করো, যে মানটা আসবে সেটা হচ্ছে ই সেলের মান।
বুঝতে পারছো কি না? সারা ম্যাথটা বুঝতে পারছো? ম্যাথগুলো খুবই মজার, যদি বুঝো তাহলে সে ম্যাথগুলো খুবই মজার। আমাকে জাস্ট একটু ইনশিওর করো, একটু ফাস্ট ইনশিওর করো যে বুঝতে পারতেছো কিনা, তাহলে আমার জন্য ম্যাথগুলো আগানো সহজ হবে। কারণ আজকে হচ্ছে 4টা টাইপ করাবো, নার্নেস্টের পুরো সমীকরণগুলো যতটা টাইপ আসে সবগুলো টাইপসই করাবো। আচ্ছা, নাবিল বলছে বুঝতে পারছে, ভেরি গুড। সারা কি অবস্থা? সামাইরা কি বলো? মারিয়া, পিয়াস, জুবায়ের, তুহিন তো বুঝতেই পারছেন। তো যারা বাকি আছো তারা একটু আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, মারিও বলছে বুঝতে পারছে। আচ্ছা, তুহিনও বলছে ক্লিয়ার। আচ্ছা, সারার কি অবস্থা? আচ্ছা, সো নেক্সট একটা ম্যাথে আমরা যাব। তাহলে আমি কথাগুলো মুছে দিচ্ছি, তাহলে হচ্ছে সুবিধা হবে, ম্যাথগুলো লিখতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। নেক্সট মেথে কি বলা আছে? নেক্সট মেথে বলা আছে a থেকে a3 প্লাস, এবং এখানে মান দেওয়া আছে কত? 0.1 মোলার, 0.1 মোলার দেওয়া আছে, সল্ট ব্রিজ দেওয়া আছে। আর এখানে হচ্ছে x2 প্লাস থেকে x হচ্ছে x2 প্লাস, তাহলে দ্রবণের ঘনমাত্রা দেয়াই থাকবে, x আছে। সো এটার মান দেওয়া আছে কত? এটা দেওয়া আছে। আর ই নট দেওয়া আছে, ই নট এ থেকে a3 প্লাস, এই যে এটার যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 2.3 ভোল্টেজ দেওয়া আছে। আর ই নট x2 প্লাস থেকে x দেওয়া আছে, সেটার মানটা কত দেওয়া আছে? 0.34 ভোল্টেজ দেওয়া আছে। তো বলছে 25 ডিগ্রি, কোশ্চেনে কি বলছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষের তড়িৎচালক বল কত? কোষের তড়িৎচালক বল কত? ঠিক আছে, খুবই সিম্পল। আমরা হচ্ছে সূত্র তো জানি, সূত্র আমাদের হচ্ছে ই সেল, আমাদের মেইন কাজ হচ্ছে ই সেল, ই নট সেল মাইনাস আরটি ডিভাইড হচ্ছে এন এফ লন। এখানে যদি আমরা বলি লন হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা কেন বললাম? কারণ এখানে আমি দেখতেই পাচ্ছি এটা একোয়া, আয়নাইজেশন আছে, একোয়াতে আছে উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইড হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল, এবং এখানে x বা y হবে যার যার মোল তার ঘাতে পরিণত হবে, যার যার মোল তার ঘাতে পরিণত হবে। আমার মেইন কাজ হচ্ছে কি এখান থেকে হচ্ছে n এর মানটা লাগবে, এখান থেকে আমার উৎপাদ লাগবে, বিক্রিয়ক লাগবে। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাথোড মানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা করে ফেলি, অ্যানোড অর্ধকোষ। আচ্ছা, অ্যানোড কে হবে সেটা আমার দেখতে হবে, আমার যে কোষটা দেওয়া আছে, দেখো তাদের যে কোষ বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়া অনুসারে আমার আগাতে হবে। সো বিক্রিয়া অনুসারে দেখি a থেকে a3 প্লাস, তার মানে অ্যানোড হিসেবে কাজ করতেছে, এবং এখানে এই মানটাই দেওয়া আছে। সো এটা সঠিক আছে, সাইন চেঞ্জ করা লাগবে না। সো x2 প্লাস থেকে x মানে x হচ্ছে বিজারণ করতেছে, এবং এখানে দেখো মানও কিন্তু বিজারণের মান দেওয়া আছে। সো অ্যানোড অর্ধকোষ যদি আমি বলি, তাহলে অ্যানোড অর্ধকোষটা হচ্ছে কোনটা? a থেকে 3টা ইলেকট্রন যাচ্ছে, ফলে a3 প্লাসে পরিণত হচ্ছে, a থেকে 3টা ইলেকট্রন যাচ্ছে, ফলে a3 প্লাসে পরিণত হচ্ছে। আর ক্যাথোড অর্ধকোষ যদি বলি, ক্যাথোড অর্ধকোষের যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কি হচ্ছে? সেটাতে হচ্ছে কি x2 প্লাস, তাহলে x2 প্লাস কয়টা ইলেকট্রন নিচ্ছে? 2টা ইলেকট্রন নিচ্ছে, ফলে x এ পরিণত হচ্ছে। তাহলে মোট কোষ বিক্রিয়াটা করার আগে আমার এখানে দেখো ইলেকট্রনের মান কিন্তু সেম নেই, একটাতে 3টা আছে, একটাতে 2টা আছে। সো ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, এই দুইটা ইলেকট্রনের মান সেম করে নিতে হবে। কেন আমি সেম করব? কথা হচ্ছে আমি কেন সেম করব, আমার দরকারটা বা কি? কারণ হচ্ছে এ যতটা ইলেকট্রন ত্যাগ করবে x কিন্তু ঠিক ততটাই নেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করতেছে আর x হচ্ছে 2টা ইলেকট্রন নিচ্ছে। সো আমার মানগুলো ঠিক করে নিতে হবে। আমি এটাকে 1 নং সমীকরণ বললাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ বললাম। সো 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ দিয়ে দিই, আর 2 নম্বর সমীকরণকে হচ্ছে আমি 3 দ্বারা গুণ দিয়ে দিই। তাহলে দাঁড়াবে কি? a মাইনাস হচ্ছে 6 ইলেকট্রন, ফলে কি হবে 2 দ্বারা, এটা তো 2 হয়ে যাবে। সো 2 দ্বারা যদি গুণ দিই তাহলে এটা 2a3 প্লাস, আর এটাতে কি হবে 3 দ্বারা গুণ দেব, তাহলে 3x2 প্লাস প্লাস 6 ইলেকট্রন, ফলে 3x হয়ে যাবে।
সো মোট কোষ বিক্রিয়াটা কি হবে 2a প্লাস 3x2 প্লাস 2a 3 প্লাস প্লাস হচ্ছে 3x। সো এখানে n এর মানটা আমি পেয়ে যাচ্ছি। n এর মান আমি কত পাবো? তো বিক্রিয়াটা দেখানোর কারণ হচ্ছে কি যাতে তোমরা খুব ইজিলি বসাতে পারো। সো n এর মান হচ্ছে এখানে কত? কে আমাকে বলতে পারবা যে n এর মান এখানে কত? আচ্ছা 1.12 ভেরি গুড ভেরি গুড। সো এখানে n এর মানটা কত? মোল অফ ইলেকট্রন কত? মোল অফ ইলেকট্রন কয়টা? 6টা। গুড। n এর মান হচ্ছে 6। n এর মান হচ্ছে 6। সো এখন আমার কাজ হচ্ছে কি এখানে বসায় দেওয়া। সো ই নট সেলের মানটা বের করতে হবে। তাহলে ই নট সেলের মানটা হচ্ছে কি আমরা ওই আগের প্রসিডিউরে এই দুটো মান যোগ করে দেব। তাহলে যোগ করলে কত আসবে 2.30 আর দেওয়া আছে কত 0.34 মানে হচ্ছে 46 মানে 2.64। সো ই নট সেলের মানটা আসবে প্লাস 2.64 মাইনাস আর তো জানো আর হচ্ছে 8.314 আর এর মান বসাচ্ছি না, টি এর মান 298 কেলভিন পাবা 6f মানে হচ্ছে ফ্যারাডে তো জানো ফ্যারাডে কত 96500 96500 আর টি রেখে দিলাম এটার মতো করে। লন উৎপাদ কি কি আছে? উৎপাদ আছে হচ্ছে 2a3 প্লাস আর হচ্ছে কি 3x। তাহলে a3 প্লাস মোল কত 2 তার মানে তার পাওয়ার হবে ইনটু 3x আছে তার মানে হচ্ছে কি x এর উপর পাওয়ার কত 3 x এর উপর পাওয়ার কত 3। বিক্রয়ক কি কি আছে? বিক্রয়ক আছে এই দুইটা তার মানে হচ্ছে a টু দি এর উপর পাওয়ার কত হবে মোল আছে কয়টা 2টা ইনটু কি হবে x2 প্লাস মোল আছে কত 3টা তার মানে 3 কিউব। আচ্ছা সো আমি এতটুকু জায়গা লিখতেছি না, এতটুকু জায়গা তোমরা লিখে নিবা। বাকি কাজটা আমি যদি করি তাহলে লন এখানে দেখো এটা সলিড হবে, যাদের চার্জ নাই তারা 1 হয়ে যাবে, যাদের চার্জ নাই সলিডের ক্ষেত্রে কি হয়ে যাবে 1 হয়ে যাবে তার মানে এটা 1 হয়ে যাবে এটা 1 হয়ে যাবে। সো এটা 1 এটা 1 আমি কেটে দিলাম। তাহলে a3 প্লাস এর মান কত দেওয়া আছে? এই যে a3 প্লাস এর মান হচ্ছে 0.1 দেওয়া আছে মানে 0.1 স্কয়ার ডিভাইডেড বাই x2 প্লাস কত দেওয়া আছে 0.5 কত হবে কিউব হবে। মানগুলো বসালে মানটা চলে আসবে। তাহলে এই সেলের মান আমরা পেয়ে যাব। একটা টাইপ আমাদের শেষ। নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমাকে এনশিওর করো যে এতটুকু বুঝতে পারছো কিনা। ভেরি গুড সবার আনসার চলে এসেছে। n = 6 আমার আনসার বলে দিচ্ছে, সারা বলছে, মারিয়া বলছে, জুবাইরও বলছে, তুহিনও বলছে। ভেরি গুড। আচ্ছা এতটুকু আমাকে এনশিওর করো টাইপ 1 এর দুইটা ম্যাথ আমরা করাইছি, দুইটা ম্যাথ আমি বুঝতে পারছি কিনা। আচ্ছা মারিয়া বলছে বুঝতে পারছে। ভেরি গুড। আচ্ছা সামারে বলছে বুঝতে পারছে। ভেরি গুড। জুবাইর কি অবস্থা বুঝতে পারছো? নাবিল কি বুঝতে পারছে? মোমো তো জয়েন করলো কিন্তু মোমনরে তো পাচ্ছি না। সো টাইপ 2 তে আমরা চলে যাব। আর কেউ কমেন্টস করছে? আচ্ছা সারা আনসারও পেয়ে বলছে। ভেরি গুড। সারা আনসারও পেয়ে গেছে 2.65 দারুণ। আচ্ছা গুড। তো আমরা টাইপ 2 তে যাচ্ছি। টাইপ 2 এর হচ্ছে টাইপ 2 এর টাইটেলটা যেটা দেব সেটা হচ্ছে অর্ধকোষের, আমরা এতক্ষণ ই সেল বলতেছি না, ই সেল মানে হচ্ছে কি ইএমএফ। তাহলে আমরা যেটা করব অর্ধকোষের ইএমএফ নির্ণয়। ঠিক আছে ইএমএফ শব্দের মানে কি? ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স। কোন সময় এমসিকিউ তে দিয়ে থাকে যে ইএমএফ মানে কি, মানে এটাই হচ্ছে আমার ই সেল, এটাই হচ্ছে কি আমার ই সেল যখন যাকে বলতেছি সেটা হচ্ছে কি ইএমএফ। সো অর্ধকোষের ইএমএফ নির্ণয় করব। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইলেকট্রনকে কে মোটিভ করে। ঠিক আছে ইলেকট্রনের চলাচলের জন্য দায়ী হচ্ছে ভোল্টেজ অর্থাৎ বিভব পার্থক্য। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে হচ্ছে কি বিভব পার্থক্য। এই কারণে হচ্ছে ই সেলের একক কি হবে ভোল্টেজ হবে। ঠিক আছে আচ্ছা তো আমি এখানে হচ্ছে কোয়েশ্চেন নেব। সো কোয়েশ্চেন বুঝতে পারতেছো অর্ধকোষ তার মানে পরিপূর্ণ কোষ দেওয়া থাকবে না, হয় জারণ অর্ধকোষ দেওয়া থাকবে না হয় বিজারণ অর্ধকোষ দেওয়া থাকবে, হয় জারণ অর্ধকোষ দেওয়া থাকবে না হয় বিজারণ অর্ধকোষ দেওয়া থাকবে। সো আমরা ফার্স্ট অফ অল নিচে হচ্ছে বিজারণ অর্ধকোষ। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিজারণ অর্ধকোষ দেওয়া আছে। খুবই সিম্পল, আগের প্রসিডিউরই সূত্র একই হবে। সূত্র আমরা একটাই ব্যবহার করব, ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল মাইনাস আর টি বাই হচ্ছে এন এফ। সূত্র এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। উৎপাদ ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়ক, উৎপাদ ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়ক।
ঠিক আছে, এক্স আর ওয়াই যার যার মোল তার তার পাওয়ার। সো কোয়েশ্চেন আমি নিই, আচ্ছা কোয়েশ্চেনে বলা হচ্ছে x2 প্লাস থেকে x যখন হচ্ছে x2 প্লাসের যেটা মানতে দেওয়া আছে সেটা হচ্ছে 0.34 দেওয়া আছে, 0.34 সরি এটা ভোল্টেজ। x2 প্লাসের যে ঘনমাত্রা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত, 0.5 মোলার দেওয়া আছে, 0.5 মোলার দেওয়া আছে। আর হচ্ছে x2 প্লাস থেকে x এর যে ভোল্টেজটা সেটা দেওয়া আছে 0.34 ভোল্টেজ। ঠিক আছে, এটা খুবই সিম্পল, আগেরটা তো দুইটা ব্যবহার করতে হচ্ছে, এখন আমি একটা ব্যবহার করব। সো বিজন অর্ধকোষের মান যদি আমি লিখি তাহলে কি হবে, এটা হচ্ছে বিক্রিয়াটা লিখতেছি, তাহলে এটা হচ্ছে কি ক্যাথোড অর্ধকোষ, ক্যাথোড অর্ধকোষ। ঠিক আছে, তো আমাকে এখানে কি নির্ণয় করতে বলবে, তড়িৎচালক বল নির্ণয় করো, তড়িৎচালক বল নির্ণয় করো। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তড়িৎচালক বল নির্ণয় করো। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ক্যাথোড অর্ধকোষটা কি হবে, x2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, তাহলে কি হবে x হবে। সো x2 প্লাস মানে হচ্ছে একোয়া থাকবে, এটা কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে। কাজটা খুবই ইজি, জাস্ট এখন সূত্রে বসাই দেব। ঠিক আছে, তো সূত্রে যদি বসাই তো সূত্রে এখানে কি হবে বলো তো, x2 প্লাস x মানে এটাই তো আমার ইনট সেল হবে, তাই না? সো আমি যদি সূত্রে বসাই তাহলে ই সেল ইজ ইকুয়াল টু হবে কি হবে 0.34 মাইনাস আর তো সেমই থাকবে 8.314, টি হচ্ছে কত 298 কেলভিন, এন কত, কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, দুইটা, এফ তো এফ এর জায়গায় থাকবে 96,500, লন উৎপাদ কত হচ্ছে, উৎপাদ কত, এই যে উৎপাদ হচ্ছে কত হবে, সলিড আছে তার মানে ঘনমাত্রা কত হবে 1 হবে। বিক্রিয়ক কত আছে, x2 প্লাস, মোল আছে কয়টা, x2 প্লাস এর মোল যদি দেখি x2 প্লাস কয়টা আছে, একটা আছে, তাহলে বিক্রিয়ক মানে হচ্ছে কি x2 প্লাস এর ঘনমাত্রা কত 0.5, সো 0.5 আর হচ্ছে পাওয়ার কত হবে 1 হবে, কারণ এটা মোল কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। বুঝতে পারছো, ক্লিয়ার? বীজাণু অর্ধকোষ আগেরটার তুলনায় এখন মনে হবে যে এটা বাচ্চা কালের ম্যাথ। আচ্ছা, সারা বছর মুখস্থ হয়ে গেছে, ভেরি গুড। দেখো আগের ম্যাথটার তুলনায় এটা একদম বাচ্চা ম্যাথ মনে হচ্ছে না, যে শুধু একটা পার্ট নিয়ে আমি কাজ করতেছি। আমাকে জানাও যে এটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু এনশিওর করো যে এটা বুঝতে পারছো কিনা। আমাকে একটু জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, মারিয়া বলছে বুঝতে পারছে, ভেরি গুড। সো জারণ অর্ধকোষের একটা বিক্রিয়া দিই, মানে কোয়েশ্চেন দিই, সেটা সলভ করে ফেলবা। ঠিক আছে, এই সলভটা তোমরাই করবা, সলভ করে মানটা বের করে ফেলবা। সো আমি দিচ্ছি, সেটা হচ্ছে এ থেকে A3 প্লাস, এবং এটার যে ঘনমাত্রা দেওয়া আছে, এটা ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। ঠিক আছে, আর এ থেকে A3 প্লাসের যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজটা দেওয়া আছে 0.76 ভোল্টেজ। বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষটির তড়িৎচালক বল কত, কোষটির তড়িৎচালক বল কত, করে ফেলো। আচ্ছা, সারা আনসারও বের করে ফেলছে 0.3361। আচ্ছা,
ওকে, সামেরা বলছে ক্লিয়ার, সারা বলছে ক্লিয়ার, জুবাইর বলছে ক্লিয়ার। সো নেক্সট এর আনসার বের করে ফেলো। নেক্সট এর আনসার কত হবে? এটার আনসার কত হবে? আচ্ছা 0.3361, এটাকে এটার আনসার? আমি এটার আনসার জানি না, কারণ কোয়েশ্চেন দেওয়া আছে শুধুমাত্র আমার কাছে। সো আনসার কত হবে আমি জানি না। 0.76 এর কাছাকাছি হওয়ার কথা, বা হচ্ছে এরকম যাওয়ার কথা, জানি না। প্রসিডিউরটা জাস্ট করে দিই, তাহলে হচ্ছে কি হচ্ছে, ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল। ই নট সেল তো এটাই হবে 0.76 মাইনাস আর টি বাই হচ্ছে কি এন এফ। এন মানে হচ্ছে কয়টা, তিনটে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে 3f ইনটু, তাহলে এখন কি হবে, এখন তো আমার এ থেকে তিনটে ইলেকট্রন যাচ্ছে, ফলে A3 প্লাস হচ্ছে, তাই না? সো এটা 3f আমরা লিখে ফেললাম, এ থেকে A3 প্লাস হচ্ছে। সো এখন কি যাবে, উৎপাদ কোনটা, উৎপাদ হচ্ছে এটা, তার মানে হচ্ছে A3 প্লাস উপরে যাবে, A3 প্লাস উপরে যাবে। A3 প্লাস কয়টা আছে, একটা, তার মানে পাওয়ার 1। আর নিচে কি হবে, নিচে হবে শুধুমাত্র A হবে। সো এটার মান তো আমার 1 হয়ে যাবে, তাহলে প্লাস 0.76 ভোল্টেজ মাইনাস হচ্ছে কি RT ডিভাইড হচ্ছে 3f, ভোল্টেজ লেখার দরকার নাই, নেক্সট উত্তরের সময় লিখে দেবো। সো এটা তো 1 হয়ে যাবে, এটা চলে যাবে, তার মানে হচ্ছে A3 প্লাস, A3 প্লাস কত আছে 0.1, তাহলে 0.1 টু দি পাওয়ার 1। ওকে ওকে, সাগর, বাহ, সাগরের উপস্থিতি আছে আজকে, গুড। এটা গুড সাইন যে সাগর আছে আমাদের মাঝখানে, ঠিক আছে। ওকে, সো আমি নেক্সট কোয়েশ্চেন অ্যাপিয়ার করি। সো আমাদের টাইপ 2 শেষ। সো নতুন করে আমরা টাইপে যাব, টাইপ 3 তে যাব। টাইপ 3 তে আমরা বলছিলাম টাইপ 3 করব হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার দিয়ে। টাইপ 3 তে আমরা করছিলাম কি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার দিয়ে আমরা করব। সো এখন আমরা করব হচ্ছে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। তাহলে কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেনে বলা হচ্ছে H2 2 অ্যাটমসফিয়ার, H2 2 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এবং হচ্ছে H+ তৈরি হচ্ছে, সল্ট রিলিজ দেওয়া আছে, H+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার দেওয়া আছে। আর হচ্ছে দেওয়া আছে কি কপার 2 প্লাস, কপার 2 প্লাস ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। আর হচ্ছে কপার হচ্ছে কপারের যে ভোল্টেজটা দেওয়া আছে ই নট, কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে যেটার মান দেওয়া আছে 0.34 ভোল্টেজ। বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, বলা হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উক্ত কোষের ইএমএফ কত, বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই কোষের ইএমএফটা বের করার জন্য। তাহলে এখন আমরা বলছিলাম যে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের জন্য হচ্ছে আচ্ছা 0.7797, পরেরটা আনসার চলে আসছে 0.7797, ভেরি গুড। পরেরটা আনসার আমরা পেয়ে গেছি 0.7797। আচ্ছা, সো হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বলছিলাম, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, প্রমাণ তড়িৎদ্বার যখন করছিলাম, হাইড্রোজেনের নিচে যারা অবস্থিত, ঠিক আছে, কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে। সো হাইড্রোজেনের নিচে যারা অবস্থিত তাদের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন জারণ ঘটায়, আর নিচে যারা থাকবে তারা হচ্ছে বিজারণ ঘটাবে। এখানে আমার কোষ বিক্রিয়াটা কিন্তু সেম দেওয়া আছে, ঠিক আছে। হাইড্রোজেন এখানে কোষ বিক্রিয়া, আমরা তো বলছি আমাদের টেনশনের কোনো কারণ নাই, আমরা যদি নাও জানতাম তাও কিন্তু আমাদের কিন্তু চলতো, কারণ হচ্ছে এখানে দেখো হাইড্রোজেনের জারণ হচ্ছে আর কপারে কি হচ্ছে, বিজারণ হচ্ছে। কেন হচ্ছে আমরা আবারও রিপিট করি, যেটা হচ্ছে হাইড্রোজেনের নিচে যারা থাকবে তাদের হচ্ছে বিজারণ ঘটবে, আর হাইড্রোজেন তখন জারণ ঘটাবে। আর কোন ধাতু যদি হাইড্রোজেনের সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে থাকতো তাহলে তারা জারণ করতো এবং হাইড্রোজেন কি করতো, বিজারণ করতো। যাই হোক, সমস্যা নাই। সো কোষ বিক্রিয়া আমার দেওয়া আছে, আমার এই দিয়ে কোনো টেনশনই নাই। সো আমার মেইন কাজ হচ্ছে কি ইএমএফটা বের করতে হবে, আর ইএমএফ বের করার জন্য আমার যে কাজটা লাগবে সেটা হচ্ছে এখানে আমাকে আগে বিক্রিয়াটা করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি হাইড্রোজেন
তাহলে দেখো হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস হচ্ছে, সো হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ফলে 2H প্লাসে পরিণত হবে। আর কপার 2 প্লাস হচ্ছে কপার 2 প্লাস কি করবে, কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে, তার মানে হচ্ছে কপার 2 প্লাস, একটা কপার 2 প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ 2 প্লাস থেকে ডাইরেক্টলি কপার হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে কপার 2 প্লাস, তাহলে কি হবে কপার হয়ে যাচ্ছে, কপার 2 প্লাস কি হয়ে যাচ্ছে, কপার হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা বিক্রিয়াটা এখানে লিখে ফেলবো। সো বিক্রিয়াটা কি হচ্ছে, বিক্রিয়াটা কেন লিখতেছি, কারণ আমার উৎপাদ দরকার আর হচ্ছে কি বিক্রিয়ক দরকার। সো হাইড্রোজেন প্লাস হচ্ছে কি কপার 2 প্লাস এটা তো কাটা চলে যাবে, তাহলে থাকবে কি উৎপাদে 2H প্লাস আর হচ্ছে কি কপার যাবে। এখানে কিছু টুইস্ট আছে যেখানে আমরা ভুল করতে পারি, যেটা হচ্ছে হাইড্রোজেনকে আমরা 1 ধরতে পারি। আমাকে বলো তো হাইড্রোজেন 1 হবে কিনা, মানে হচ্ছে যদি সূত্রটা লিখি, তাহলে সূত্রটা কি লিখতেছি আমরা, ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইনর সেল তো পারবাই, কারণ হাইড্রোজেনের ভোল্টেজ কত, হাইড্রোজেনের ভোল্টেজ হচ্ছে 0, তার মানে হচ্ছে এটার সাথে যদি হাইড্রোজেনটা যোগ করি, এটা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া আর হাইড্রোজেনটা হবে কি অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, মানে হচ্ছে এটার মানটা হচ্ছে কত, এটার মানটা হচ্ছে 0.0 ভোল্টেজ, তাহলে এটার মানটা কত দাঁড়াচ্ছে, এটার মানটা হচ্ছে প্লাস 0.34 ভোল্টেজ। এখন কোষ বিক্রিয়া যদি ই সেল মানে হচ্ছে ই নট সেল বের করতে যাই, ই নট সেল যদি বের করতে যাই, তাহলে এই দুইটা মানকে যোগ দেবো, তার মানে আলটিমেট মান কত আসবে 0.34 ভোল্টেজ। এটা তো আমরা বুঝতেই পারছি। সো ই নট সেল মাইনাস হচ্ছে RT ডিভাইড হচ্ছে কি NF লন উৎপাদ বাই হচ্ছে বিক্রিয়ক, উৎপাদের সক্রিয় ভর ডিভাইড হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর এবং যার যার মোল তার ঘাত। আচ্ছা, সো ই নট সেল তো আমি পেয়ে গেলাম, কত ই নট সেল পেলাম হচ্ছে 0.34 ভোল্টেজ মাইনাস RT NF কত হবে, কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে 2F লন উৎপাদ কারা কারা আছে, উৎপাদ হচ্ছে এই যে এই দুইটা উৎপাদ আছে, তার মানে হচ্ছে H প্লাস স্কয়ার ইনটু কপার আছে কয়টা একটা, ডিভাইডেড বাই বিক্রিয়ক কারা আছে, বিক্রিয়ক হচ্ছে H2, বিক্রিয়ক হচ্ছে কি দেওয়া আছে H2 দেওয়া আছে, বিক্রিয়ক হচ্ছে H2 আর হচ্ছে কি কপার 2 প্লাস কয়টা আছে, কপার 2 প্লাস একটা আছে, ঠিক আছে একটা আছে। ক্লিয়ার? সো এখানে দেখো, এখানে এতক্ষণ এর আগে যে কাজটা আমরা করতেছিলাম, আমরা এতক্ষণ বলতেছিলাম যে হচ্ছে যদি সলিড থাকে তার মানটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তার মানটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। H প্লাস আয়ন আছে, H প্লাস এর ঘনমাত্রা কত 0.1 এবং স্কয়ার হবে। কপারের কত হবে, কপার তো সলিড, কপার ধাতু, দ্যাট মিন্স সলিড, তার মানে কত হচ্ছে 1 এর উপর 1, তারপর হচ্ছে কত H2, কিন্তু H2 তো আমার সলিড না, তাহলে H2 এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, H2 তো আমার সলিড না, H2 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে তার আংশিক চাপ ব্যবহার করব। এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে অন্যগুলোর পার্থক্য। অর্থাৎ এখানে হচ্ছে আমরা বলছিলাম প্রথম দিকে বলছি, যদি গ্যাস থাকে গ্যাসের যে সক্রিয় ভরটা হবে, আমরা সূত্র হচ্ছে কি লন সক্রিয় উৎপাদের সক্রিয় ভর ডিভাইড হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর। সো গ্যাসের ক্ষেত্রে যদি সক্রিয় ভর বলি, গ্যাসের ক্ষেত্রে সক্রিয় ভরটা হচ্ছে তার আংশিক চাপের সমান, তার মানে হচ্ছে এখানে আমরা ব্যবহার করব কি হাইড্রোজেনের প্রেসারটা ব্যবহার করব, এখানে কিন্তু 1 লিখতে পারবো না। এবং কোয়েশ্চেনে তাকাই দেখো, কোয়েশ্চেন হচ্ছে হাইড্রোজেনের প্রেসারটা দেওয়া আছে ইনটু কি হবে, ইনটু কপার 2 প্লাস এর মান দেওয়া আছে 0.5, আর কোনো চেঞ্জেস এখানে নাই, শুধুমাত্র হাইড্রোজেনটার জন্যই আলাদা হচ্ছে। তো এখানে হাইড্রোজেনের মানটা কত বসাবো, 2 অ্যাটমসফিয়ার বসাবো, দেন আমাদের ম্যাথ কমপ্লিট। বুঝতে পারছো কিনা আমাকে এনশিওর করো যে বুঝতে পারছো কিনা। লাইভে এখন 5 জন আছে, ফাহাদ আছে সবার শেষে, ফাহাদ যে সবার আগে আসবে এটা আমি জানি যে ও আগে আসবে না। আচ্ছা, সামাইরা বলছে হচ্ছে জি ভাইয়া বুঝতে পারছি, জুবাইর বলছে যে জি স্যার, ওকে। আর আর দুজনের আনসার পেলাম, তপু স্যারও আনসার দিল। আচ্ছা, 3 জন আনসার পেলাম।
আচ্ছা, সারা বলছে বুঝতে পারছে, ভেরি গুড। সারা বলছে বুঝতে পারছে, তুহিনও বলছে বুঝতে পারছে, ভেরি গুড। আচ্ছা, সো এখানে হচ্ছে আমি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারে দেখে নিলাম। সো আমরা আরেকটা ম্যাথ দেখব, টাইপ 3 এরই আরেকটা ম্যাথ আমরা করব। দেখি কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, খুব ভালো একটা ম্যাথ। দেখো, সচরাচর হচ্ছে এটা হচ্ছে হাজারি স্যারের বই পাবা না, কবির স্যারের বই পেলে পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন আমরা দিই। কোয়েশ্চেনে বলা হচ্ছে প্লাটিনাম হাইড্রোজেন দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার হাইড্রোজেন প্লাস তৈরি হচ্ছে, এবং এখানে হচ্ছে কত দেওয়া আছে 1 মোলার, অবভিয়াসলি দেওয়া থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে H প্লাস 1 মোলার, আর হাইড্রোজেন দেওয়া আছে। এটার আনসার বের করবা, 3 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এবং এটা হচ্ছে প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারে। ইএমএফ কত চাইছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ইএমএফ কত, এটার মানটা বের করো। ইএমএফ কত, এটার মানটা খুব দ্রুত ক্যালকুলেশন করে বের করে ফেলো। 2 মিনিট 3 মিনিট সময় দিলাম, 3 মিনিটের মধ্যে করে ফেলো, এটা পারার কথা। এটা পারার কথা। এতটা মেজাজ খারাপ হয়, পোলাপাইন হচ্ছে মানে কোনো পারমিশন নাই, কিচ্ছু নাই, মেসেঞ্জারে ডিরেক্টলি কল দিয়ে বসে যে আমি ক্লাসে আছি নাকি আমি ব্যস্তই আছি, মানে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে না। এটার আনসার বের করো, আনসার কত আসবে বলো আমাকে, এটার আনসার কত আসবে আমাকে একটু বলো। 2 অ্যাটমসফিয়ার 1 মোলার, এটাই এখানে 1 আছে, দুইটাই 1 মোলার। পজিটিভ সেন্টিগ্রেডে ইএমএফ কত, সো এটা আনসারটা বলো কত আসবে। সাগরের আগের আনসার হচ্ছে 0.399, মারের আগের আনসার হচ্ছে 0.399, সারার আগের আনসার সামেরা। তোমাদের হচ্ছে একটা বিষয় খুব ভালো যে তোমরা খুবই সিরিয়াস। এই যে যে কয়েকজন আসো, যেমন হচ্ছে সারা, মারিয়া, তারপর সামাইরা, এরা বেশ সিরিয়াস। আচ্ছা, এটার আনসারটা কত হবে একটু দ্রুত করে ফেলো, তাহলে হচ্ছে আমরা টাইপ 3 তো আমাদের শেষ, টাইপ 4 করেছে আমাদের ম্যাথ কমপ্লিট। তো নেক্সট কোয়েশ্চেনে আমি চলে যাচ্ছি, টাইপ 4 এ কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তোমরা এর মাঝখানে করতে থাকো, কোয়েশ্চেনটা লিখে ফেলি তাহলে সুবিধা হবে। তাহলে বলা হচ্ছে জিঙ্ক থেকে, এটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সাম্যাবস্থায় ইএমএফ, এটা টাইটেল হচ্ছে সাম্যাবস্থায় ইএমএফ। সাম্যাবস্থায় কোষের ইএমএফ নির্ণয়, খুবই সিম্পল। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, বলা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যদি হয় তাহলে এটা ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার। আর সল্ট ব্রিজ দেওয়া আছে,
সো কপার 2 প্লাস এটা ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার দেওয়া আছে কপার বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাম্য অবস্থায় সাম্য ধ্রুবকের মান কত বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মান কত এতক্ষণ লাগে आंसर বের করতে করা হয়েছে সবার এতক্ষণ তো লাগার কথা না জাস্ট মান বসাবা মান চলে আসবে এর চেয়ে সহজ মেথড আর আছে একটু দ্রুত করো তাহলে হচ্ছে আমরা টাইপ 4 এ চলে যাব আর যদি না করো তাহলে হচ্ছে রেখে দাও আমরা টাইপ 4 এর মেথড আমরা করতেছি টাইপ 4 কি শুরু করব আমাকে একটু এনশিওর করো যদি টাইপ 3 এর এই মেথডটা না হয়ে থাকে তাহলে রেখে দাও পরে করে নিও এটা এতক্ষণ লাগার কথা না 5 মিনিট 10 মিনিট যদি হয়ে যায় একটা ম্যাথ করতে তাহলে কেমনে হয় চারটা পাঁচটা ম্যাথ করানোর পরে তো একটা ম্যাথ তো খুব তাড়াতাড়ি হওয়ার কথা আমাকে একটু এনশিওর করো আমরা টাইপ 4 এ চলে যাব ওকে তাহলে স্যার টাইপ 4 আমরা শুরু করলাম টাইপ 4 এ এখানে কি বলা হচ্ছে টাইপ 4 এ বলা হচ্ছে এই যে সাম্যাবস্থায় হচ্ছে কোষের ইএমএফ এর মান কত সাম্যাবস্থায় হচ্ছে সাম্য ধ্রুবকের মান কত ঠিক আছে আচ্ছা সাম্যাবস্থায় আমরা হচ্ছে টাইপ 4 এ যেটা করব সেটা হচ্ছে সাম্যাবস্থায় হচ্ছে কোষের ইএমএফ নির্ণয় করব তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা সাম্যাবস্থায় কোষের টোটাল যে ইএমএফটা পাবা সেটা কি হবে 0 হবে সাম্যাবস্থায় কোষের যে ইএমএফটা হবে সেটা টোটালি কত হবে 0 হবে ই নট সেল কেন বলছেন ই নট সেল তো 0 হাইড্রোজেনের ই নট সেল হচ্ছে 0 ভোল্টেজ হাইড্রোজেন তো প্রমাণ তড়িৎদ্বার আমরা করাইছিলাম না হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার মানে ই নট সেলটা কি হবে 0 হবে ঠিক আছে তো 0 দিয়ে আমার কাজ করতে হবে মানে হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে কি দাঁড়াচ্ছে ই নট সেল তো ই নট সেলটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে বাকি শুধু মানগুলো বসায় দেওয়া আর কোনো কাজ নেই হাইড্রোজেনের যে ভোল্টেজটা সেটা 0 হচ্ছে আচ্ছা সাম্যাবস্থায় কোষের যে ইএমএফটা হচ্ছে সেটা কত হচ্ছে 0 হচ্ছে তাহলে কোষের যে তড়িৎচালক বলটা তাহলে আমাদের এখানে বের করতে হবে কি সাম্য ধ্রুবক আমাকে বের করতে হবে সাম্য ধ্রুবক বলতে আমরা কি বুঝি সাম্য ধ্রুবক মানে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে কি সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর উৎপাদের সক্রিয় ভর আর হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর ওকে তাহলে সাম্যাবস্থায় কোষে সাম্য ধ্রুবকের মান কত তো উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর ওকে তাহলে এখানে আমরা যে কাজটা করতে হবে তাহলে আমরা এখানে কি জানি টোটাল যে ই সেলটা হবে ই নট সেল মাইনাস আরটি ডিভাইড বাই হচ্ছে কি এনএফ লন কি হবে উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর মানে হচ্ছে আমার এটাকে নির্ণয় করতে হবে ঠিক আছে
সো উৎপাদের সক্রিয় ভর আর হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর, ভর দিয়ে যদি করি বা হচ্ছে ঘনমাত্রা দিয়ে যদি করি তাহলে এটা লন কেসি বলতে পারে, মানে টোটালটাকে আমি বলতেছি কি কেসি বলতেছি, তাহলে এটাকে আমি কেসি লিখবো। ই সেলটা কি হবে, ই সেলটা 0 হয়ে যাবে, সাম্যাবস্থায় কোষের যে ইএমএফটা হবে, টোটাল যে ইএমএফটা হবে সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 0 ইজ ইকুয়াল টু ই নট সেল আমরা বের করতে পারবো, ই নট সেলের মান দেওয়া আছে, ই নট সেলের মান, আচ্ছা ই নট সেলের মান তো লাগবে আমার, আচ্ছা ই নট সেলে এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর যে মানটা হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর যে মানটা হবে সেটা হচ্ছে 0.76 ভোল্টেজ, আর কপার 2 প্লাস থেকে কপারের যে মানটা হবে সেটা হবে প্লাস 0.34 ভোল্টেজ, তার মানে দুইটাকে যদি যোগ করি তাহলে 1.1 ভোল্টেজ চলে আসবে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস ইলেকট্রন চেঞ্জেস হবে কয়টা, দুইটা, এতক্ষণ আমরা ইমেজগুলো করে আসছি। সো এন এর মান হচ্ছে 2 হবে, সো আরটি, আরটি কত, আরটি ডিভাইড বাই হচ্ছে কি 2f, আরটি ডিভাইড বাই হচ্ছে 2f লন এই পুরাটুকু সক্রিয় ভর, সো এটাকে আমরা লন কে দ্বারা লিখতে পারি, ঠিক আছে, মানে সেটা সাম্য ধ্রুবক, উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর, সাম্য ধ্রুবক ইজ ইকুয়াল টু কি উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই হচ্ছে কি বিক্রিয়কের সক্রিয় ভর। দেখবে আমার হচ্ছে এই কে এর মানটা লাগবে, সো এখানে সব মান দেওয়া আছে, এই যে আর এর মান জানো, 2 এর মান জানো, এফ এর মান জানো, 1.1, সো মান এক্সচেঞ্জ করে হচ্ছে জাস্ট আমার এখানে কে এর মানটা নিয়ে আসতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো, মানে হচ্ছে আমার কে এর মানটা লাগবে, এখানে যে আমি যোগ বিয়োগ করি, ধর আমার এখানে টোটাল যোগ বিয়োগ করার পরে মান আসলো কি এক্স আসলো, এক্স ইজ ইকুয়াল হচ্ছে লন কে, তাহলে এখান থেকে হচ্ছে লনটা উঠায় নেব, ইনভার্স করব, মানে শিফটে ক্লিক করব, তার মানে হচ্ছে ই ই আসবে, সো ই টু দি পাওয়ার এক্স আসবে, লন কে আসবে কি, মানে শুধু কে আসবে কি ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার, শুধুমাত্র এই মানটা, মানে হচ্ছে এখানে এই মানটা এখানে নিয়ে আসবা, এই মানটা এখানে নিয়ে আসবা, সো করে লন কে আসবে, লন কে ইজ ইকুয়াল টু এক্স আসবে, এখানে একটা মান আসবে, সো ই টু দি পাওয়ার এক্স করলে আমার কে এর মানটা চলে আসবে। ওকে, আচ্ছা, সো লাস্ট একটা ম্যাথ করব, লাস্ট একটা ম্যাথ করব, তাহলে হচ্ছে আমাদের এই অধ্যায়ের নার্নেস্টের যত ম্যাথ আছে, নার্নেস্টের যত ম্যাথ আছে সব শেষ, নার্নেস্টের ম্যাথগুলো আমাদের শেষ হয়ে যাবে, নার্নেস্টের যে ম্যাথগুলো আছে সেগুলো কমপ্লিট। জাস্ট একটা টাইপ দেখাচ্ছি, টাইপ না, টাইপ আর আসবে না, কারণ টাইপ 4 আমাদের শেষ, টাইপ 4 আমাদের শেষ। সো লাস্ট ওয়ান করতেছি, লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেনে বলা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, দেন হচ্ছে এটার মান কত দেওয়া আছে, এক্স মোলার দেওয়া আছে, সল্ট ব্রিজ দেওয়া আছে, কপার 2 প্লাস থেকে কপার 2 প্লাস এর মান কত দেওয়া আছে 0.5 মোলার দেওয়া আছে, আর হচ্ছে কি কপার, তাহলে বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সেন্টিগ্রেড তাপমাত্রায় এক্স এর মান কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক্স এর মান কত। তাহলে এক্স বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে এটা হচ্ছে কি উৎপাদে যাবে না, মানে হচ্ছে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন যদি যায় তাহলে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, আর কপার যদি দুইটা ইলেকট্রন নেই তাহলে কি হবে, কপার 2 প্লাস হবে, কপার হবে, মানে কপার 2 প্লাস যদি দুইটা ইলেকট্রন নেই তাহলে হচ্ছে কি হয়ে যাবে, কপার হয়ে যাবে। সো বিক্রিয়াটা যদি যোগ করি তাহলে এটা কি আসবে, উৎপাদে আসবে না। সো আমরা যদি লিখি তাহলে হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট সেল মাইনাস আর টি ডিভাইড হচ্ছে এন এফ লন উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ বাই বিক্রিয়ক। সো উৎপাদে কারা কারা আছে, জিঙ্ক 2 প্লাস আছে, কপার আছে, সো কপার তোমার 1 হয়ে যাবে, তাহলে ই নট সেল, আচ্ছা এখানে ই নট সেল, জিঙ্কে সবসময় মনে রাখবা জিঙ্ক হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস যদি হয় তাহলে 0.76 ভোল্টেজ, আর কপার 2 প্লাস থেকে যদি কপার হয় সেটা হচ্ছে 0.34 ভোল্টেজ। সো এখানে ই নটের মানটা আসবে 1.1 মাইনাস হচ্ছে আর টি, ইলেকট্রন চেঞ্জেস হচ্ছে কয়টা, দুইটা, তাহলে 2f ইনটু লন উৎপাদ কে কে থাকবে, উৎপাদ জিঙ্ক 2 প্লাস আর কপার, কপার তো 1 হয়ে যাবে, জিঙ্ক থাকবে, তাহলে জিঙ্ক তো আমি জানি না, জিঙ্ক হচ্ছে কি x, জিঙ্ক হচ্ছে কি x, আর এখানে বিক্রিয়ক কারা কারা থাকবে, এই দুইটা থাকবে, আর বিক্রিয়ক এই দুইটার মধ্যে জিঙ্ক 1 হয়ে যাবে কারণ সলিড, থাকবে শুধুমাত্র কপার, কপারের মান এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে 0.5 দেওয়া আছে। তো আমার কাজটা হচ্ছে কি শুধু x এর মানটা বের করে নিয়ে আসা।
ক্লিয়ার? বুঝতে পারছো? আমরা মোটামুটি এখানে হচ্ছে 4টা টাইপ করাইছি এবং এইখানে 4টা টাইপ হচ্ছে আমি 8টা ম্যাথ করাইছি। সো 8টা ম্যাথের বাইরে হচ্ছে পরীক্ষাতে নার্নেস দিয়ে আর কোনো ম্যাথ আসার কোনো ধরনের পসিবিলিটি নাই, ভবিষ্যতেও নাই, বর্তমানে তো নাই, অতীতেও ছিল না। এটা বুঝতে পারছো? আমাকে একটু এনশিওর করো, তাহলে হচ্ছে ক্লাসটা আমরা ক্লোজ করে দিতে পারবো। এতটুকু বুঝতে পারছো? ওকে, সামাইরা বলছে বুঝতে পারছি, মারিয়া বলছে বুঝতে পারছি, আচ্ছা সারা বুঝতে পারছো, সাগর, জুবায়ের, আমাকে একটু এনশিওর করো, এনশিওর করো যে বুঝতে পারছো কিনা। ওকে, সারা বলছে বুঝতে পারছে, ভেরি গুড, সারাও বলছে বুঝতে পারছে। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে টোটালি হচ্ছে 8টা টাইপ, মানে 8টা ম্যাথ করলাম এবং টাইপস করলাম হচ্ছে 4টা। তুমি কোনো বইয়ে একাধারে 4টা টাইপ দিয়ে ম্যাথ পাবা না, হয় 2টা টাইপ পাবা, না হয় 3টা, ম্যাক্সিমাম গেলে তুমি 3টা টাইপ পাবা। কিন্তু আমরা এখানে হচ্ছে 4টা টাইপ দিয়ে করলাম এবং কোন কি ধরনের ভেরিয়েশন কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে কি, আজকে যে ম্যাথগুলো করালাম সেগুলো তো এখন নোটস করেই ফেলছো, গ্রুপে আপলোড তো দিয়েই দিবা, কারণ তোমাদের ক্ষেত্রে বলার দরকার লাগবে না। সো সেক্ষেত্রে হচ্ছে বইয়ের যে কোনো ম্যাথ নার্নেস দিয়ে যদি আসে, সো তোমরা সলভ করতে পারবা। আশা রাখি ক্লাসটা খুব ভালো লাগছে, কারণ আমি প্রত্যেকটা পার্ট ধরে 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 প্রত্যেকটা পার্ট সলভ করছি। ক্লিয়ার? ওকে, সো আমাকে একটু ওপিনিয়ন জানাও যে আলটিমেটলি ক্লাসটা করার পরে তোমাদের কেমন লাগছে ক্লাসটা। আচ্ছা, ম্যাথগুলো অনেক সহজ লাগছে, ভেরি গুড। মারিয়া বলছে ম্যাথগুলো অনেক সহজ লাগছে। ওকে, সামেরা আমাকে একটু বলো তো কেমন লাগছে। জুবায়ের, তারপর হচ্ছে সাগর, সারা, আমাকে একটু জানাও তো যে কেমন লাগছে। তোমাদের ওপিনিয়নগুলো হচ্ছে আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, ঠিক আছে? কারণ ম্যাথগুলো সাজাইতে অনেকটা সময় লাগে। আচ্ছা, সামেরা বলছে হচ্ছে ক্লাসটা খুব ভালো লাগছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সারা কি বলে? সারা কি বলে? আচ্ছা, সারা বলছে ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো যারা উপস্থিত ছিল তারা বুঝতেই পারতেছো আমাদের অনলাইন ক্লাসগুলো কখনো এরকম মনে হবে না যে আমি অনলাইনে ক্লাস করতেছি, আমার কাছে মনে হবে যে ফ্রন্ট লাইনে আমরা ক্লাসগুলো করতেছি, ঠিক আছে? সো ভালো থাকো, তৈরি শুনে আমরা নেক্সট লেকচার, আমরা টোটাল 7টা লেকচার দেবো, 4টা লেকচার আমাদের শেষ। সো আর থাকবে 3টা লেকচার। আর কালকে হচ্ছে এই লেকচারের উপর আজকে যতটুকু করলাম নার্নিস দিয়ে কালকে হচ্ছে এক্সাম থাকবে, নার্নিস দিয়ে হচ্ছে এক্সাম, ঠিক আছে? যারা ক্লাসে নাই তাদেরকে গ্রুপে বলে দিও যে নার্নিস দিয়ে হচ্ছে আগামীকাল এক্সাম থাকবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, মারিয়া বলছে অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আর ভুল হবে না ম্যাথগুলো, ভেরি গুড। ওকে, তোমাদের কনফিডেন্সই অনেক ভালো লাগে।